গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এই সমস্ত বার্তাগুলি সবাইকে দিয়ে রাখলাম। কারণ হচ্ছে যে সময় আমার ভিডিওটা দেখছেন তার কাছে সেই সময়টা প্রাধান্য পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি অন্নধাত্রীর অনেক ধরনের প্রোডাক্ট আছে, তো সেই প্রোডাক্ট থেকে আমি আজকে সামান্য একটা চুন বা আমাদের অন্নধাত্রী হাইটেক কৃষি চুন এর সম্বন্ধে আমি কিছুটা আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। তো প্রথমত বলে রাখি, অন্নধাত্রী এগ্রি সলিউশন একটা শপথ নিয়েছে বা একটা তার মিশন, বড় মিশন এবং ভিশন। সেটা কি না, প্রত্যেকটা ফ্যামিলিতে অন্নধাত্রী অর্গানিক প্রোডাক্ট প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন থাকে। অর্থাৎ কি না, আমরা একটা রাসায়নিক মুক্ত, বিষ মুক্ত একটা সুন্দর সমাজ গঠনের অঙ্গীকারবদ্ধ হয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা, সকলকে আমার প্রাণ ভরা নমস্কার এবং আমার তরফ থেকে আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন। তো আমি আজকে আমার হাইটেক কৃষি চুন বা অন্নধাত্রীর একটা সব থেকে স্পেশাল প্রোডাক্ট সয়েল অ্যাপ্লিকেশনের মধ্যে, সেটা হচ্ছে হাইটেক কৃষি চুন। তো সেই চুনটা যদি আমরা ব্যবহার করি, এই চুনের প্রয়োগ মাত্রা মাত্র বিঘা প্রতি 2 কেজি। তো দেখা যাচ্ছে যে আমরা অনেকে অনেক কিছু ব্যবহার করি। আমরা কেউ হয়তো এমনি চুন ব্যবহার করি, কেউ ডলোমিক্স ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনারা জমিতে কি ব্যবহার করেন। তো তিনি আমাকে উত্তর দিলেন যে আমরা আমাদের জমিতে ডলোমিক্স ব্যবহার করি। তো সেইটা হচ্ছে আমার বিঘা প্রতি 800 টাকা খরচ হয়। তো বিঘা প্রতি 800 টাকা যদি খরচ হয়, আজকে আমরা যদি আমাদের এই হাইটেক কৃষি চুনটা মাত্র 2 কেজি ব্যবহার করি, এই 2 কেজিতে আপনার খরচা হবে ওই ধরুন রাখুন 500 টাকা মতো। তাহলে আমি 300 টাকা সেভ করতে পারলাম। এবার দেখা যাচ্ছে টাকার অঙ্কটা হলো সেভ, আমার এটা প্রফিটেবল। দ্বিতীয়ত কথা হচ্ছে, এরপর দেখা যাবে এই চুনের কাজটা কি। আমরা যে কোনো চুন হয়তো দিতে পারি, কিন্তু সেই চুনের যে কার্যক্ষমতা, তার থেকে আমাদের কার্যক্ষমতা অনেক গুণে বেশি। এটা হচ্ছে জমির যে বা মাটির পিএইচ ক্ষমতাটাকে, পিএইচের যে ব্যালেন্স, সেইটাকে রাখতে সাহায্য করে। অর্থাৎ পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে। এবং কি পিএইচ ব্যালেন্স মানে কি, অম্লত্ব আর ক্ষারত্বর যে ব্যাপারটা আছে, বেশি অম্ল হয়ে গেলেও হবে না এবং ক্ষার জাতীয় বেশি হলেও হবে না, এর মধ্যে একটা ব্যালেন্স থাকা দরকার। যদি এগুলো না থাকে, আমাদের যেরকম গ্যাস অম্বল হয়, অ্যান্টাসিড খাই, প্রাকৃতিক অ্যান্টাসিড হচ্ছে মাটির ক্ষেত্রে এই চুনটা। তো যদি আমরা এই চুনটা দিই, তাহলে জমির পিএইচ যে ব্যালেন্স, সেটা ঠিকঠাক থাকবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, আজকে এই চুনটা ব্যবহার করার ফলে আমাদের জমির যে কার্যক্ষমতা, জমির যে লেয়ারটা, সেই লেয়ারটা কিন্তু অনেক ভেতর পর্যন্ত যাবে এবং মাটিটাকে নরম এবং আলগা করবে। মাটিটা আলগা যদি করে, তাহলে কি হবে, যে গাছের শেকড়গুলো শক্ত বলে ভেতরে পৌঁছতে পারছিল না, অর্থাৎ তারা মাটি থেকে যে সমস্ত খাদ্যগুণগুলো সেগুলো সংগ্রহ করতে পারছিল না, এই চুনটা দেওয়ার ফলে মাটিটা আলগা হয়ে যাওয়ার ফলে সেই গাছের শিকড়টা মাটির নিচে পর্যন্ত ছড়িয়ে গিয়ে বা বিস্তার লাভ করে তারা কিন্তু মাটি থেকে যে সমস্ত জৈব উপাদানগুলো বা মাটি থেকে তাদের যে সমস্ত খাদ্যগুলো, সেগুলো সংগ্রহ করতে পারবে। তাহলে কি হলো, গাছ যদি মাটি থেকে নিজস্ব ক্ষমতায় যদি সে খাদ্য সংগ্রহ করতে পারে, তাহলে কিন্তু সে অনেকটা সুস্থ সবল থাকবে। আজকে আমরা দেখি যে সমস্ত ছেলেগুলো প্রাকৃতিকভাবে সমস্ত জিনিস বা ভালো ফলমূল, শাকসবজি প্রাকৃতিক উপায়ে খায়, তারা কিন্তু অনেক সুস্থ সবল থাকে, যারা ফল সবজি খায়। এবং যারা দেখা যাচ্ছে মাছ মাংস বেশি খায় বা যারা হয়তো বাজার থেকে তৈরি করা প্রোডাক্ট, হরলিক্স কমপ্লান খায়, তাদের থেকে যারা শাকসবজি বা প্রাকৃতিক উপায়ে ফলমূল খায়, তাদের কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং তারা অনেক বেশি সুস্থ সবল হয়। ঠিক তেমনি মাটির থেকে গাছ তখন ওই সুন্দর খাবারটা সংগ্রহ করতে পারছে, যার ফলে গাছও কিন্তু আমাদের সুস্থ সবলভাবে থাকবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের যে চুনটা, সেই চুনটা মাটির লেয়ারটাকে যখন ফাটাবে, তখন কি হচ্ছে,
অনেক ধরনের মানে যে সমস্ত বিষাক্ত পোকামাকড় বা যেগুলো থাকে, যেগুলো মাটির বা গাছের ক্ষতি করে, যেমন হচ্ছে শোষক পোকার যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে, তারা কিন্তু তখন অনেকটা ধ্বংস হয়ে যায়। পুরোটা বলবো না, কিন্তু অনেকটা ধ্বংস হয়ে যায়, যার ফলে কিন্তু গাছের পরবর্তীকালে যে সমস্ত পোকামাকড়ের আক্রমণ বা প্রাদুর্ভাবটা অনেকটা কমে যায়। এবং এই চুন ব্যবহার করার ফলে আমাদের যে জমির যেহেতু পিএইচ ফ্যাক্টরটা ভালো আছে, তার ক্ষেত্রে গাছ যেমন তার অম্বল মানে গাছের যেমন অম্বলটা অনেকটা কমে যায়, তার ফলে কি হয় না, গাছের অম্বল না হলে সে তার খাবারটা হজম করতে পারে এবং তার ফলে সে তার কার্যক্রমটা বৃদ্ধি করতে পারে, অর্থাৎ ফুল ফল বা তার যে সমস্ত কিছু যেগুলো থেকে আমরা ব্যবহার করে আমরা লাভটা পেতে চাইছি, সেই সমস্ত লাভ আমরা সেই ফল ফুল থেকে পেতে পারি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই সময় আমাদের ধানের সিজন আসছে, পরে আলুর সিজন আসছে। এই সমস্ত সময়ের আগে যদি আমরা মাটিটাকে সামান্য যদি অন্য কিছু না দিয়ে, অন্য চুন না দিয়ে আমরা এই চুনটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের মাটিটা কিন্তু অনেকাংশে অনেকটা তার প্রাকৃতিক রূপটা আস্তে আস্তে ফিরে পাবে এবং আমাদের আরও অনেক কিছু সয়েল অ্যাপ্লিকেশান, পেস্ট এবং ডিজিজ কন্ট্রোলার এবং এর সঙ্গে সঙ্গে গ্রোথ প্রমোটার সমস্ত কিছু আছে। আমরা আস্তে আস্তে সমস্ত কিছুই আমাদের এখান থেকে সেই সমস্ত জিনিসের লাভ উঠাতে পারবেন। এবং যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চাইছেন, যে প্রত্যেকটা ফ্যামিলিকে আমি সুস্থ সবল রাখতে, সবাইকে রাসায়নিক মুক্ত সমাজ গড়ে তুলতে আমি একটা সমাজে সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করব, সেই সমস্ত মানুষদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো সবাই খুব ভালো থাকুন, ভালো রাখুন এবং অন্নধাত্রীকে অবশ্যই সঙ্গে রাখুন। এবং যদি আমার কথা আপনাদের ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে না এই জিনিসটা ভুল বলে থাকি, তাহলে অবশ্যই আপনারা আমাকে সেই ছোট ভাই বা বন্ধু মনে করে ক্ষমা করবেন। এবং আপনাদের যদি এই সমস্ত অর্গানিক পদ্ধতিতে চাষ করার ইচ্ছা থাকে এবং ভবিষ্যতে একটা সুন্দর বিষমুক্ত পৃথিবী আমাদেরকে উপহার দেওয়ার মতো আপনার মানসিকতা থাকে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।